सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। यं प्रपयन्तु मनुपेतं मपितकृतं दैपयान विरहकातो आजुहाव। पुत्रेति तन्मयतया तरो मोह भीनेदु स्तং सर्वभूतहितं मणिमानतः। শ্রী শুকদেবের তখন উপনয়ন সংস্কার হয়নি, ফলত লৌকিক ও বৌদিক কর্ম অনুষ্ঠানের অধিকার তিনি লাভ করেন। সেই সময় তাকে একাকী সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে যেতে দেখে পিতা বেদব্যাস পুত্রের বিরহে কাতর হয়ে পুত্র পুত্র বলে আহ্বান করছিলেন। সেই সময় তন্ময় থাকা শ্রী শুকদেবের হয়ে বৃক্ষলতা আদি উত্তর দিচ্ছিল। সর্বভূতের হৃদয়ে অবস্থিত সেই শুকদেব মহারাজকে আমি নমস্কার করি। बोले श्री शुकदेव महाराज की जय हो। তো আসুন এখন আমরা লীলার মধ্যে প্রবেশ করি। তোমা আমাদের এই ভাগবত পরিবেশন হয় 3 থেকে 3.5, কিন্তু এখানে আমি 1.5 থেকে 2 ঘন্টা সময় পেয়েছি, কারণ এরপরে আমারই ক্লাসিক্যাল গানের গুরু শ্রী শ্রী অর্চন রায় মহাশয় কীর্তন পরিবেশন করবেন। তো তার চরণে আমার শতকোটি শতকোটি প্রণাম। তাই এই অল্প সময়ের মধ্যেই আমরা একটু হরিকথা শ্রবণ করব। আর আজ এখানে ভাগবত পরিবেশন করার সৌভাগ্য লাভ করেছি, যার জন্য তিনি হলেন আমার স্কুলের হেডমাস্টার মহাশয়। তো তার চরণে জানায় আমার শতকোটি শতকোটি প্রণাম। তো আজ এই ভাগবত পাঠের উদ্দেশ্য হলো আমার হেড স্যারের কাকু স্বর্গীয় শ্রী শ্রী প্রভাত ঘোষ মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে। তো আসুন এখন আমরা লীলার মধ্যে প্রবেশ করি। না, এক সময় কথা, একবার নারদ মুনি মনে মনে ভাবলেন আমি একবার পৃথিবী ভ্রমণ করে আসি। এই বলে নারদ মুনি তিনি পৃথিবীতে গেলেন। পৃথিবীতে গিয়ে অনেক তীর্থস্থান ভ্রমণ করলেন তিনি, কিন্তু নারদ মুনির মনে শান্তি হলো না। তখন নারদ মুনি মনে মনে ভাবলেন আমি এত তীর্থস্থান ভ্রমণ করলাম, কিন্তু আমার মনে শান্তি হলো না। তবে যায় বৃন্দাবনে যায়। বৃন্দাবনে গেলে মনে হয় একটু শান্তি পাবো, কারণ বৃন্দাবন তো ভগবানের লীলাভূমি। তো আমি বরং যে বৃন্দাবনেই যাই। এই বলে নারদ মুনি তিনি বৃন্দাবনে গেলেন। এবার বৃন্দাবনে ঘুরতে ঘুরতে একটা অদ্ভুত দৃশ্য তার চোখে পড়ল। নাকি না এক যুবতী নারী সেখানে বসে বসে কাঁদছে, আর তার পাশে 2 বৃদ্ধ শুয়ে রয়েছে। তো সেই যুবতী নারী হাত দুটোকে জোর করে নারদ মুনিকে ডাকছে, হে মুনিবর, আপনি কৃপা করে দিকে আসুন, কিছু কথা আছে আপনার সাথে। নারদ মুনি গিয়েছেন। হ্যাঁ বলুন দেবী। তখন সে মহিলা বললেন আমার নাম ভক্তি রানী, আর আমার পাশে যে 2 বৃদ্ধকে দেখছেন না, ওরা আমারই সন্তান, নাম হলো জ্ঞান এবং বৈরাগ্য। না, আমি একবার 2 সন্তানকে নিয়ে পৃথিবী ভ্রমণ করতে বেরিয়েছিলাম।
পৃথিবী ভ্রমণ করতে করতে আমরা বৃদ্ধ হয়ে পড়ি, কিন্তু বৃদ্ধ হওয়ার পর যখন এই বৃন্দাবনেতে আসি, আমি তো যুবতী হয়ে গেলাম, কিন্তু আমার দুই সন্তান জ্ঞান এবং বৈরাগ্য তারা পুনর্জীবন ফিরে পেল না। এটা কেন হলো? ভক্তি দেবী নারদ মুনিকে প্রশ্ন করলেন যে এটা কেন হলো। তখন নারদ মুনি বললেন, দেবী আপনার নাম তো ভক্তি দেবী, তাই ভক্তির প্রভাব বৃন্দাবনে বেশি, ওই জন্য আপনি যুবতী হয়ে গিয়েছেন, কিন্তু আপনার দুই সন্তান জ্ঞান এবং বৈরাগ্য তাদের তুলনামূলক বৃন্দাবনের প্রভাব কম, ওই জন্য তারা যুবক অবস্থায় ফিরে আসেনি দেবী। তখন ভক্তি দেবী বললেন, না, আমি ওদের মা, আমি মা হয়ে কি করে সহ্য করব? আমি যুবতী অবস্থায় ঘুরে বেড়াবো আর আমার দুই সন্তান বৃদ্ধ অবস্থায় থাকবে? কখনো নয়, আমি এক্ষুনি এই বৃন্দাবন ছেড়ে চলে যাব। নারদ মুনি বললেন, দেবী আপনি শান্ত হন, আপনি বৃন্দাবন ছেড়ে যাবেন না, কারণ বৃন্দাবন ভগবানের লীলা ভূমি, আপনি বৃন্দাবনে থাকুন, আমি কিছু একটা করছি। এই বলে নারদ মুনি অনেক শাস্ত্র গ্রন্থ পাঠ করলেন, কিন্তু তাতেও জ্ঞান এবং বৈরাগ্য তারা পুনর্জীবন ফিরে পেল না। এবার নারদ মুনি সে বদ্রীনারায়ণের দিকে রওনা দিলেন। যেতে যেতে মাঝ পথে দৈববাণী হলো, হে নারদ, তুমি এমন একটা কিছু করো যাতে জ্ঞান এবং বৈরাগ্য পুনর্জীবন ফিরে পায়। তখন ব্রহ্মাজি সে চার সন্তান সনক, সনাতন, সনন্দন ও সনত কুমার, এই চার কুমারের সাথে নারদ মুনির দেখা হলো। নারদ মুনি বললেন, আমি শাস্ত্র গ্রন্থ পাঠ করেছি, কিন্তু তাতেও জ্ঞান বৈরাগ্য পুনর্জীবন ফিরে পাই। তখন সে চার কুমার বললেন, সে চতুর্থ কুমার বললেন যে তুমি একটা কাজ করো, তুমি 7 দিন ব্যাপী ভাগবত কথার আয়োজন করো। এবার সেই চতুর্থ কুমারের কথা শুনে নারদ মুনি 7 দিন ব্যাপী ভাগবত কথা আয়োজন করলেন। এবার সেখানে বক্তা হিসেবে ছিলেন 4 কুমার, সনক, সনাতন, সনন্দন ও সনত কুমার, এবং শ্রোতা হিসেবে ছিলেন ভক্তি দেবী, জ্ঞান, বৈরাগ্য এবং নারদ মুনি। ভাগবত তো শুরু হলো। ভাগবত শুনতে শুনতে যখন ভাগবত কথা বিশ্রাম নিল, তখন জ্ঞান এবং বৈরাগ্য পুনর্জীবন ফিরে পেল। ভক্তি দেবী সেই জ্ঞান এবং বৈরাগ্যকে পুনর্জীবন ফিরে পেতে দেখে তাদেরকে নিয়ে সে বৃন্দাবনে নৃত্য করতে লাগলেন, গোবিন্দের নাম সংকীর্তন করতে লাগলেন, আর কি বলতে লাগলেন, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, 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 এই না ব্রজের, এই না ব্রজের, এই না ব্রজের, এই না ব্রজের ধুলা, এই না ব্রজের, এই না ব্রজের, এই না ব্রজের, এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো
অঙ্গে মাগো সবাই মাগো মনোহার হরি অঙ্গে মাগো মাগো হে এই না বোঝে রে দোলা সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে 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 গঙ্গা মুক্ত হয়ে যায় ভাগবত বলে গঙ্গা মুক্ত হয়ে যায় ভাগবত বলে অঙ্গে মাগো মাগো হে এই না বোঝে রে দোলা অঙ্গে মাগো মাগো হে এই না বোঝে রে দোলা সংকীর্তনের ধুলা যদি অঙ্গে মাখা যায় 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 কোটি জন্মের পাপ ছাড়িয়া স্বর্গে চলে যায় কোটি জন্মের পাপ ছাড়িয়া স্বর্গে চলে যায় অঙ্গে মাগো মাগো হে এই না বোঝে রে দোলা অঙ্গে মাগো মাগো হে এই না বোঝে রে দোলা সংকীর্তনের ধুলা যদি লাগে পাপীর গায় 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 সেই পাপী নেচে নেচে বৈকুণ্ঠেতে যায় সেই পাপী নেচে নেচে বৈকুণ্ঠতে যায় অঙ্গে মাগো মাগো হে এই না বোঝে রে দোলা অঙ্গে মাগো মাগো হে এই না বোঝে রে দোলা অঙ্গে মাগো মাগো হে এই না বোঝে রে দোলা
বোঝের দোলা অঙ্গে মাখো মাখো হে এই না বোঝের দোলা সংকীর্তনের ধুলারে ভাই দেবা করে হেলা সংকীর্তনে দোলারে ভাই দেবা করে হেলা সংকীর্তনের ধুলারে ভাই দেবা করে হেলা সংকীর্তনে দোলারে ভাই দেবা করে হেলা সর্বঙ্গ নষ্ট হয় তার চক্ষু হয়ে যায় কানা সর্বঙ্গ নষ্ট হয় তার চক্ষু হয়ে যায় কানা অঙ্গে মাখো মাখো হে এই না বোঝের দোলা অঙ্গে মাখো মাখো হে এই না বোঝের দোলা অঙ্গে মাখো মাখো হে এই না বোঝের দোলা শ্রীদাম নাচে সুদাম নাচে নাচিতে লাগিল শ্রীরাম নাচে সুদাম নাচে নাচিতে লাগিল শ্রীদাম নাচে সুদাম নাচে নাচিতে লাগিল শ্রীরাম নাচে সুদাম নাচে নাচিতে লাগিল মা যশোদা নেচে নেচে কৃষ্ণ কোলে নিল মা যশোদা নেচে নেচে কৃষ্ণ কোলে নিল অঙ্গে মাখো মাখো হে এই না বোঝের দোলা অঙ্গে মাখো মাখো হে এই না বোঝের দোলা অঙ্গে মাখো মাখো হে এই না বোঝের দোলা রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন 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 মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন মধুর মধুর পক্ষী বাজে এই তো বৃন্দাবন অঙ্গে মাখো মাখো হে এই না বোঝের দোলা অঙ্গে মাখো মাখো হে এই না বোঝের দোলা অঙ্গে মাখো মাখো হে এই না বোঝের দোলা এই না ব্রজের এই না ব্রজের এই না ব্রজের এই না ব্রজের ধুলা এই না বোঝের এই না বোঝের এই না বোঝের এই না বোঝের দোলা অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা অঙ্গে মাখো মাখো হে এই না বোঝের দোলা অঙ্গে মাখো মাখো হে এই না বোঝের দোলা মাখো হে এই না বোঝের দোলা অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা এরপর নারদ মুনি সে চতুষ্কুমারকে জিজ্ঞাসা করলেন যে ভাগবতের দ্বারা কোনো প্রেতাত্মাও কি উদ্ধার হতে পারে? তখন সেই চার কুমার বললেন, হ্যাঁ, নিশ্চয়ই হতে পারে। তবে তোমাকে একটু উপাখ্যান বলি, তুমি খুব মন দিয়ে শোনো। না, তুঙ্গভদ্রা নদীর তীরে এক গ্রাম ছিল। গ্রামটির নাম হলো উত্তমনগর। তো সেই গ্রামে আত্মদেব নামে এক ব্রাহ্মণ বসবাস করতেন। তো সেই ব্রাহ্মণ দেবতার কোনো সন্তান আদি ছিল না, এবং তার ঘরে যে একটি গাভী মাতা ছিল তারও কোনো সন্তান ছিল না।
এবং তাদের ঘরের পাশে যে বৃক্ষ ছিল তারাও কোনো ফল ফুল দিত না। একদিন আত্মদেব মনে মনে ভাবলেন, আমি কি এতটাই পাপী যে আমার কোনো সন্তান আদি নেই, এবং আমার ঘরের পাশে যে বৃক্ষগুলো আছে তারাও কোনো ফল ফুল দেয় না, এবং আমার ঘরে যে একটি গাভী মাতা আছে তারও কোনো সন্তান নেই। আমি কি এতটাই পাপী? না না, আমি এই দেহই রাখবো না, এই দেহ আমি বিসর্জন। এই বলে সে জঙ্গলের দিকে রওনা দিলেন। যেতে যেতে মাঝে সরোবর পড়েছে। সেই সরোবরের কাছে গিয়ে আত্মদেব বললেন, আমি এই দেহই রাখবো না, এই দেহ আমি বিসর্জন করে দেব। এই বলে যেই না সে ঝাঁপ দিতে যাবে, অমনি এক ঋষি বর্ষে বললেন, বাবা দাঁড়াও, ভগবান দিয়েছে এই শরীর, ভগবানই নেবে, তুমি আত্মহত্যা করো না, আত্মহত্যা করে যে মহা পাপ। তো দেখুন মা, আত্মহত্যা করা কিন্তু মহা পাপ। যে আত্মহত্যা করে মারা গেছে তাকে পিশাচজনিতে জন্মগ্রহণ করতে হয়, 60,000 বৎসর পর্যন্ত তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই আত্মহত্যা করা মহা পাপ। এগুলো আমি বলছি না, যেমন প্রায়শ্চিত্ত হিন্দু শেখর গ্রন্থ, পরাশর স্মৃতি, কুর্ম পুরাণ, বশিষ্ঠ স্মৃতি, ঔনব স্মৃতি, দালভাস স্মৃতি, লিখিত স্মৃতি, এই সমস্ত গ্রন্থের মধ্যে লেখা আছে আত্মহত্যা করা মহাপাপ, আর আত্মহত্যা করলে তাকে নরক ভোগ করতেই হয়। তাই তো ভগবান নিজেই গীতাতে বলেছেন, অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম সমাশুভম, অবশ্যই তোমার কর্মের ফল ভোগ করতে হবে। আমাদের সকলকে আমাদের কর্মের ফল ভোগ করতে হবে। একবার একটা কসাইখানাতে একটা ছাগলকে বেঁধে রেখে দিয়েছে। এবার একজন ব্যক্তি গিয়েছে মাংস কিনতে, গিয়ে দেখছে একটা ছাগলকে কেটে ওখানে ঝোলানো রয়েছে, আর বাকি যে ছাগলগুলো একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনের আনন্দে ঘাস খাচ্ছে। তারই মধ্যে একটা ছাগল খুব হাসছে, খুব হাসছে। তখন সে ব্যক্তি মনে মনে ভাবছে, আরে বেটা ছাগল হাসছে কেন? তখন সে ব্যক্তি বলছে, এই তুই হাসছিস কেন? কিছুক্ষণ পর তো এইভাবে তোকেও কেটে ঝোলানো হবে। তখন সেই ছাগলটা মানুষের মতো কথা বলে উঠল, হে মনুষ্য, আমি তো ঘাস পাতা খেয়ে বড় হয়েছি, কারো কোনোদিন আমি কোনো ক্ষতি করিনি, তাতে আমাকে এইভাবে কসাইখানাতে কাটা হচ্ছে। আর তোমরা মনুষ্য, তোমরা আমাদেরকে কেটে খাচ্ছ, তাই তোমাদের কি যন্ত্রণা ভোগ করতে হবে। সেই কথা ভেবে আমি হাসছি। তাই মা, জীব হত্যা করা মহাপাপ, কারণ ভগবান নিজেই গীতাতে বলেছেন, অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম শুভাশুভ, অবশ্যই তোমার কর্মের ফল ভোগ করতে হবে। তোমাকে, আমাদের সকলকে আমাদের কর্মের ফল ভোগ করতে হবে। তাই আজকে ঋষিবর বলছে, আত্মদেব তুমি আত্মহত্যা করো না, আত্মহত্যা করা যে মহাপাপ। তখন আত্মদেব বলছে, আমি কেন আত্মহত্যা করব না? আমার কোনো সন্তান আদি নেই, এবং আমার ঘরে যে একটি বৃক্ষ আছে সেও কোনো ফল ফুল দেয় না, এবং আমার ঘরে যে একটি গাভী মাতা আছে তারও কোনো সন্তান নেই। তাহলে দেখুন আমি কতটা পাপী। তখন ঋষিবর বলছে, আত্মদেব তোমার সন্তান নেই তো কি হয়েছে, তুমি ভগবানকে নিজের সন্তান বলে মনে করবে। কিন্তু তাতেও আত্মদেব সন্তুষ্ট হলেন না। এরপর সে ঋষিবর
আত্মদেবের কপালের দিকে তাকিয়ে দেখলেন যে তার 7 জন্মে কোনো সন্তান নেই। তখন ঋষি বলল, যে আত্মদেব, তুমি কতবার দেহত্যাগ করবে? হরে কৃষ্ণ, তুমি জানো তোমার 7 জন্মে কোনো সন্তান নেই। তখন আত্মদেব মনে মনে ভাবছে, এই ঋষি যখন আমার কপালের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছে যে আমার 7 জন্মে কোনো সন্তান নেই, সন্তান দিতেও পারবে তার মানে। এখন আত্মদেব বলছে, ঋষিবর, আপনি যখন আমার কপালের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছেন যে আমার 7 জন্মে কোনো সন্তান নেই, এখন সন্তান দিতেও পারবেন, এখন সন্তান দিন। আর যদি না দিন না, এই সরোবর দেখেছেন তো, এই সরোবরে ঝাঁপ দিয়ে আমি মৃত্যু বরণ করে দেব, আর তার জন্য দায়ী হবেন আপনি। এবার ঋষি গেল মাঝখান থেকে ফেসে। ঋষি মনে মনে ভাবছে, তাই তো, আমি তো দায়ী হয়ে যাব। ঋষি বলছে, ঠিক আছে বাবা, আমি তোমাকে একটা মন্ত্রভূত ফল দিচ্ছি, এই ফলটা নিয়ে তোমার স্ত্রীকে দাও, এবং তোমার স্ত্রী খেলেই তোমার স্ত্রীর সন্তান হবে। আত্মদেব তো সে ফল নিয়ে আনন্দে খুশি হয়ে বাড়িতে ফিরলেন, এবং তার স্ত্রীর নাম ছিল ধুন্ধুলি। ধুন্ধুলি একটু অন্য প্রকৃতির ছিল, মানে সবার সঙ্গে ঝগড়াঝাটি করতে ভালোবাসত। শুধু ঝগড়াঝাটি করতো বলে নয়, যেখানে ঝগড়া হতো সেইখানেই এই ধুন্ধুলি আগে গিয়ে উপস্থিত হতো। তো যাই হোক, আত্মদেব ফলটা ধুন্ধুলির হাতে দিলেন এবং বললেন, সমস্ত ঘটনা খুলে বললেন, যেরকম আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম, তো কোন ঋষিবর এসে আমাকে এই মন্ত্রগত ফল দিল, আর বলল, তোমার স্ত্রীকে দাও, তোমার স্ত্রী খেলেই তোমার স্ত্রীর সন্তান হবে। এই বলে আত্মদেব চলে গেলেন। এবার ধুন্ধুলি কিন্তু সে ফলটাকে খায়নি, ফলটাকে ভরে রেখে দিয়েছিল। কিছুক্ষণ পেরিয়েছে, গ্রামের একজন প্রতিবেশী এসেছে সেই ধুন্ধুলিকে দেখা করতে। তো দেখবেন, কারো ঘরে যদি কোনো প্রতিবেশী যায়, সে গল্প লাগলো তো চলেই গেল, ওদিকে যে স্বামী খিদের চোটে মরছে তা দেখার দরকার নেই, গল্প লাগলো তো চলেই গেল। এবার ধুন্ধুলি সমস্ত ঘটনা খুলে বলেছে, যে দেখো না, আমার বর কোন ঋষিবরের কাছ থেকে এই মন্ত্রভূত ফল নিয়ে এসেছে, আর বলছে ফলটা খেলে নাকি আমার সন্তান হবে। তো আমারও সব দরকার নেই বাবা, সন্তান হওয়া যা কষ্ট। এবার কিছুক্ষণ পেরিয়েছে, সেই প্রতিবেশী ওখান থেকে প্রস্থান করছে। এবার কিছুদিন পেরিয়েছে, ধুন্ধুলির বোন এসেছে ধুন্ধুলিকে দেখা করতে। ধুন্ধুলি বোনকে বসতে দিয়েছে এবং সমস্ত ঘটনা খুলে বলেছে, যে দেখ না, তোর জামাইবাবু কোন ঋষিবরের কাছ থেকে এই মন্ত্রভূত ফল নিয়ে এসেছে, আর বলছে এটা খেলে নাকি আমার সন্তান হবে, তো আমারও সব দরকার। তখন তার বোন বলছে, দেখ, আমিও তো গর্ভবতী, তো আমার যখন সন্তান হবে আমি তোকে দিয়ে চলে যাব, আর ওই ফলটা তোদের গরুটাকে খাইয়ে দেগা, তাহলে গরুটাও গর্ভবতী হবে, আর তুই কিছুদিন নাটক কর, বাচ্চা হবে, পেটে বেশ কাপড় চুপড় গুজে রেখে নাটক কর। এখন বোনের কথা শুনে সে তো তাই করেছে, ফলটা গরুটাকে খাইয়ে দিয়েছে, গরুটা গর্ভবতী হয়েছে। এবার বোনের কথা শুনে সে বাচ্চা হওয়ার নাটক করছে ধুন্ধুলি, পেটে বেশ কাপড় চোপড় গুঁজে রেখে পেটটাকে মোটা করে বাচ্চা হওয়ার নাটক করছে। এবার কিছুদিন পেরিয়েছে, ধুন্ধুলির বোনের সন্তান হয়েছে, নুকিয়ে নুকিয়ে সে ধুন্ধুলিকে দিয়ে চলে গিয়েছে। এদিকে যে গরুটাকে ফলটা খাইয়ে দিয়েছিল
গরুটা গর্ভবতী হয়েছিল বা গরুটারও সন্তান হলো। হলো ঠিকই, কান দুটো হলো গরুর মতো, কিন্তু দেহটা মানুষের মতো হলো। এবার আদমদেব বাড়িতে এসেছে, নুনদুলি বাচ্চাটাকে নিয়ে বলছে, দেখো না আমাদের কত সুন্দর সন্তান হয়েছে, আমার একটুকু কষ্ট হয়, খুব সুন্দর সন্তান হয়েছে দেখো। আদমদেব বললেন, তা ভালো, ভগবান তোমায় কৃপা করেছে। তো দেখো, নাম তো একটা রাখতে হবে, তো আমার নাম আত্মদেব, ওর নাম হবে পরমাত্মদেব। ধুনধুলি বলছে, আত্মদেব পরমাত্মদেব তোমার কাছেই রাখো, আমার নাম ধুনধুলি, ওর নাম হবে ধুন্ধুকারী। ধুন্ধুকারী নাম হলো। এবার আত্মদেব গেলেন সেই গরুটার বাচ্চার কাছে, গিয়ে দেখলেন যে গরুটারও বাচ্চা হয়েছে, কিন্তু কান দুটো হয়েছে গরুর মতো, কিন্তু দেহটা মানুষের মতো হয়েছে। ওই জন্য আত্মদেব তার নাম দিলেন গোকর্ণ। বলে গোকর্ণ মহারাজ কি জয় হো। তো নাম হলো গোকর্ণ। তো আস্তে আস্তে ধুন্ধুকারীও বড় হতে থাকে, গোকর্ণও আস্তে আস্তে বড় হতে থাকে। ধুন্ধুকারী যত বড় হতে থাকে, মদ্যপান করতে থাকে, তাস খেলতে থাকে, জুয়া খেলতে থাকে, মানে যত খারাপ কাজ আছে সে কিন্তু করত। কিন্তু গোকর্ণ ভগবানকে ভালোবাসতেন, নিজের বন্ধু বলে মনে করতেন, নিজের মিত্র বলে মনে করতেন, সখা বলে মনে করতেন, পিতা বলে মনে করতেন, ভগবানকে খুব ভালোবাসতেন। তো এই দেখে একদিন আত্মদেব ধুন্ধুকারীকে বললেন, বাবা এই সংসারটাকে তুই কেন ভেঙে চুরে নষ্ট করে দিচ্ছিস বল। কিন্তু ধুন্ধুকারী কিছু না বলে সেখান থেকে চলে গেলেন। এরপর আত্মদেব তার ছোট ছেলের কাছে গেলেন। এরপর আত্মদেব তার ছোট ছেলের কাছে গেলেন, মানে গোকর্ণর কাছে গেলেন। গোকর্ণ বলেন, পিতা আপনি সংসারের মধ্যে আর থাকতে যেন না, আপনি চলে যান হরিভজন করতে। তো দেখুন মা, আমরা মনুষ্য জন্ম পেয়েছি ভগবানের সাধন ভজন করার জন্য। তো এত সুন্দর মনুষ্য দেহটাকে আমাদের হেলায় হারালে চলবে না। এখানে ভগবান গীতাতে কি বলেছেন, নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্ত কোনোদিন নষ্ট হয় না, আমি আমার ভক্তকে নষ্ট হতেই দিই না, সর্বদাই ভক্তের পাশে থাকি, সর্বদাই ভক্তকে রক্ষা করি। শুধু রক্ষা করি তাই নয়, যে ভক্ত আমাকে অনন্যভাবে ডাকে, চিন্তন করে, তার সমস্ত বোঝা পর্যন্ত আমি ঘরে বই দিয়ে আসি। এইটা যদি মিথ্যাও হতো তবে গীতার নবম অধ্যায় শ্লোকটি ভুল থেকে যেত। অনন্যাস চিন্তয়ন্ত মাম যে জন পর্যুপাসতে তেষাং নিত্যং অভিযুক্তানাং যোগক্ষেম মহামহা। এটা ভুল থেকে যেত না। অর্জুন মিশ্র নামে এক ব্রাহ্মণ বসবাস করতেন, সে প্রত্যেক দিন গীতা পাঠ করতেন। গীতা পাঠ করতে করতে যখন এই শ্লোকটা তার চোখের সামনে এলো, অনন্যাস চিন্তয়ন্ত মাম যে জন পর্যুপাসতে তেষাং নিত্যং অভিযুক্তানাং যোগক্ষেম মহামহা। অর্জুন মিশ্র তার জন্য পড়ে দেখলেন। অর্জুন মিশ্র মনে মনে ভাবলেন, না, ভগবান বোঝা বহন করেন না, ভগবান কারোর দ্বারা বহন করেন। এই বলে অর্জুন মিশ্র
সে বাহা মাহাম কেটে দিয়ে দাদা মাহাম লিখে দিল। আর এই আছর লেগে গেল আমার ভগবানের অঙ্গে গো। এবার অর্জুন মিশ্র তো ভিক্ষায় বেরোলেন। ভগবান বলরামকে বললেন, দাদা, ভক্ত আমায় বিশ্বাস করে না। আমি যে ভক্তের বোঝা বহন করি তা ভক্ত আমায় বিশ্বাস করে না। চল দাদা, আমরা ভক্তের ঘরে বোঝা নিয়ে যাই। এই বলে মা ছোট্ট ছোট্ট শিশুরূপ ধারণ করে ভক্তের ঘরে বোঝা নিয়ে যাচ্ছে। দেখুন মা, আজ স্বয়ং ভগবান ভক্তের ঘরে বোঝা নিয়ে যাচ্ছে। দুয়ারে গিয়েছে, ডাক দিয়েছে, মা বাড়িতে কেউ আছে? সঙ্গে সঙ্গে অর্জুন মিশ্রের স্ত্রী তাড়াতাড়ি করে বেরিয়ে এসে বলছে, বাবা, কে বাবা তোরা? এই ছোট্ট ছোট্ট শিশু, আয় আয় বাবা, ভিতরে আয়। ভিতরে এসেছে, আসন পেতে বসতে দিয়েছে, বসেছে। এবং অর্জুন মিশ্রের স্ত্রী জিজ্ঞাসা করলেন, কে বাবা তোরা? এই ছোট্ট ছোট্ট শিশু কে? তখন সে ছোট্ট ছোট্ট শিশুগুলো বললেন, মা, আমরা কে জানো? আমরা বাহক, আমরা বোঝা বয়। তো তোমার স্বামী আজকে অনেক ভিক্ষা পেয়েছিল, তা বইতে পারছিল না বলে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে মা। তো মা, এই জগতের সংসারে বোঝা বহন করতে করতে আমরা খুব ক্ষুধার্ত, খুব ক্লান্ত মা। আমাদেরকে কিছু সেবা দেবে মা? এ মা ডাক শুনে অর্জুন মিশ্রের স্ত্রী বললেন, বাবা, এই মা ডাক শুনে আমার হৃদয় যে জুড়িয়ে গেল রে। কিন্তু তার সাথে সাথে আমার হৃদয় যে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল রে, টুকরো টুকরো হয়ে গেল। কেননা আমার ঘরে এমন কিছু নেই যে আমি তোদেরকে সেবা দেব, কারণ আমি যে এক অভাগিনী মা। তখন সে ছোট্ট ছোট্ট শিশুগুলো বলছে, মা, তুমি চিন্তা করছো কেন? তোমার স্বামী যে ওই বোঝাগুলো পাঠিয়েছে, দেখো ওখানে সব চাল ডাল ভরা রয়েছে। অর্জুন মিশ্রের স্ত্রী তাড়াতাড়ি করে ঝোলা থেকে চাল ডাল বের করছে। ছেলে দুটো খেতে চেয়েছে। মা কি আর থাকতে পারে গো মা? মায়ের মন যে ব্যাকুল হয়ে উঠেছে। এবার অর্জুন মিশ্রের স্ত্রী রন্ধন করে তাদেরকে সেবা দিচ্ছে। এবার মায়ের স্নেহ তো, সে স্নেহের হাতটা অঙ্গে বোলাচ্ছে। এক হাতে খাইয়ে দিচ্ছে, এক হাতে হাত বোলাচ্ছে। হাত বোলাতে বোলাতে দেখছে হাতে যেন কিছু লেগে আছে। সঙ্গে সঙ্গে তাকে দেখলো হাতে রুধে, মানে রক্ত। তবে সে ছোট্ট ছোট্ট শিশুগুলোকে বলছে, বাবা, তোদের অঙ্গে এত রুধির কি করে এলো বল বাবা? তখন সে ছোট্ট ছোট্ট শিশুগুলো বলছে, মা, জানো মা, তোমার স্বামী আজকে অনেক ভিক্ষা পেয়েছিল, তা বইতে পারছিল না বলে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছিল মা। আর জানো মা, আমরাও বোঝা বহন করতে পারিনি বলে আমাদেরকে খুব আঘাত করেছে মা, খুব
আঘাত করেছে। অর্জুন মিশ্রের স্ত্রী বলছে কি, ও এরকম সাহস পেল কোথায়? এভাবে ছোট্ট ছোট্ট শিশুগুলোকে আঘাত করেছে। ও বাড়িতে ফিরে তখন সে ছোট্ট ছোট্ট শিশুগুলো বলছে, মা, আমাদের এই জগৎ সংসারে এখন অনেক বোঝা বইতে হবে মা, আমরা এখন আসি মা, আমরা এখন আসি। এই বলে ভগবান আবার প্রস্থান করলেন। এবার অর্জুন মিশ্র যখন বাড়িতে ফিরলেন, অর্জুন মিশ্রের স্ত্রী বলছে, দাঁড়া, ছি 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 ছি, তুমি একজন ব্রাহ্মণ হয়ে তারপর তুমি আবার গীতা পাঠ করো, আর তুমি এইভাবে ওই ছোট্ট ছোট্ট শিশুগুলোকে আঘাত করলে? ছি ছি। অর্জুন মিশ্র তো হা করে তাকিয়ে আছে। ওগো, এ তুমি কি বলছো? আজ পর্যন্ত আমি একটা পিপিলিকাকে মারিনি, মানে পিঁপড়েকে মারিনি, আমি ছোট্ট ছোট্ট শিশুগুলোকে আঘাত করতে যাব কেন? তখন অর্জুন মিশ্রের স্ত্রী সমস্ত ঘটনা ঘুরে বললেন। যেরকম ছোট্ট ছোট্ট শিশু এসেছিল, তারা আমাকে সেবা চাইল, আমি তাদেরকে সেবা দিলাম, সেবা দেওয়ার পর সে নাকি বলে চলে গেল এই জগৎ সংসারে তাদেরকে নাকি অনেক বোঝা বহন করতে হবে, বলে তারা চলে গেল। তখন অর্জুন মিশ্রের বুঝতে আর দেরি হলো না যে কে এসেছিল আমার ঘর। সঙ্গে সঙ্গে স্ত্রীর চরণে লুটিয়ে পড়লেন, ওগো, তুমি ভাগ্যবতী যে তুমি আমার মাধবের দর্শন পেয়েছ, কিন্তু আমি তো পেলাম না। আর শোনো, তুমি বললে না আমি আঘাত করেছি? হ্যাঁ, আমি আঘাত করেছি। আর কোথায় আঘাত করেছি জানো? এসো দেখবে, এসো। গীতাটা খুলে দেখিয়ে দিলেন, এই দেখো আমি এইখানে আঘাত করেছি। অনন্যাস চিন্তয়ন্তম আমৃজনা পর্যুপাসতে তেষাং নিত্যাং অভিযুক্তান যোগক্ষেম মহাম। আমি বাহা মাহাম কেটে দিয়ে দাদা মাহাম লিখে দিয়েছিলাম, আর এই আঁচড় লেগে গিয়েছে আমার ভগবানের অঙ্গে গো, আমার ভগবানের অঙ্গে। তাই আজ থেকে আমি অর্জুন মিশ্র হয়ে নিজে বলছি, ভগবান ভক্তের বোঝা বহন করে, ভগবান ভক্তের বোঝা বহন করে, ভগবান ভক্তের বোঝা বহন করে। নিতাই গৌর সুতানন্দ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। তো দেখবেন কেউ সুন্দর একটা বাড়ি করেছে, মনে মনে ভাবছে এই বাড়িটা আমি করেছি। কেউ সুন্দর একটা গাড়ি কিনেছে, মনে মনে ভাবছে আহা এই গাড়িটা আমি কিনেছি। তো সেই গাড়িটা 5-20 জনকে না দেখালে, না বললে তার মন শান্তি হবে না, ভিতরে গ্যাস হয়ে যায়। এটা কি? এটাই হচ্ছে অভিমান। তো দেখবেন কেউ সুন্দর একটা মার্বেল পাথর দিয়ে 10 তলা বাড়ি করেছে, তার বন্ধুদেরকে ডেকে নিয়ে এসে দেখাচ্ছে, দেখ বন্ধু আমি কত সুন্দর বাড়ি করেছি। বন্ধু বলছে, বন্ধু বাড়িটা তো ভালোই করেছিস, তা একদিন খাওয়াবি না? হ্যাঁ বন্ধু নিশ্চয়ই খাবো, কেন খাবো, পরে একদিন খাবো। তারই মধ্যে এক ধার্মিক বন্ধু বলছে, বন্ধু বাড়িটা তো তুই ভালোই করেছিস, কিন্তু কিন্তু কি বন্ধু, কোথাও কিছু কম পড়েছে? না না বন্ধু, কোথাও কিছু কম পড়েনি। তাহলে তবে আরো ভালো হতো তুই যদি এই বাড়িটাতে থাকতে পেতিস।
তখন সে বন্ধু বলছে, কেন? আমি বাড়ি করেছি, আমি থাকতে পারবো না মানে? তখন সে ধার্মিক বন্ধু বলছে, ওরে মূর্খ, তুই যে বাড়িটা করেছিস এই বাড়ির মালিক তুই নস, এই বাড়ির মালিক হচ্ছে ভগবান। ভগবান যেদিন তোকে ডাকবে এই বাড়ি ছেড়ে একদিন না একদিন তোকে চলে যেতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই বাড়ির মালিক তুই নস। এই বাড়ির মালিক আমরা কেউই না। তো আমাদের কেন মনে হয় যে বাড়ি আমি করছি, টাকা আমি সঞ্চয় করছি ভগবানের মায়ার জন্য? কারণ ভগবান এমন মায়া রচনা করেছেন, ভগবান এমন মায়া সৃষ্টি করেছেন যে তার মায়াতে ফেসে আমাদের মনে মনে হয় যে আমি করছি, কিন্তু না, আমরা করছি না, ভগবান করছে। তিনিই তো জগতের মালিক, তিনিই তো ব্রহ্মাণ্ডের মালিক, তিনিই তো জগৎকে পালন করছে। সব তার উপর ভরসা রাখো। তাই এখানে ভগবান গীতাতে কি বলেছেন? দেবী ऐसा गुणमयी मम माद्रतया मामेव ये प्रपद्यन्ते मायामेतं तरन्ति। ভগবান বলেছে আমার মায়া প্রচণ্ড প্রচণ্ড প্রভাবশালী, এই মায়া থেকে কেউ মুক্ত হতে পারে না। এই মায়া থেকে তারা একমাত্র মুক্ত হতে পারে যারা আমার শরণ গ্রহণ করে, তারাই এই প্রকৃত তত্ত্ব বুঝতে পারবে। আর যারা আমার মায়াতে ফেসে আছে তারা কিন্তু এই প্রকৃত তত্ত্ব বুঝতে পারবে না। না মা, ভগবান আমাদের কিছু খেলনা দিয়েছে খেলতে। কি খেলনা? গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, পরিবার, এসব খেলনা। এই খেলনাতে মত্ত হয়ে আমরা সেই পরম পিতাকে ভুলে বসে আছি। না মা, এক মায়ের 3 সন্তান। এখন মা আমার কি করেছে? সে 3 সন্তানকে কিছু খেলনা দিয়েছে খেলতে। এবার মা আমার ঘেসব কাজকর্ম করছে। এবার ওই 3 সন্তানের মধ্যে মা 2 সন্তান কিন্তু খেলনাতে মত্ত হয়ে গিয়েছে, আর এক সন্তান মা 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 বলে কেঁদেই যাচ্ছে। তখন মা আমার গৃহের সব কাজকর্ম ফেলে সেই সন্তানের কাছে এসে বুকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। ঠিক তেমনি ভগবান আমাদের কিছু খেলনা দিয়েছে খেলতে। কি খেলনা? গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, পরিবার, এসব খেলনা। এই খেলনাতে মত্ত হয়ে আমরা সেই পরম পিতাকে ভুলে বসে রয়েছি। তে পিতার কাছে যেতে গেলে আমাদের কি করতে হবে? তাই তো ভগবান নিজেই গীতাতে বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সব ধর্ম পরিত্যাগ করে কেবলমাত্র আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে মোক্ষ প্রাপ্তি দেব। তাই আমাদের গোবিন্দের শরণাগত হতে হবে। তোমা আমাদের এই মনুষ্য জীবনে প্রকৃত উদ্দেশ্যটা কি? কেন আমরা মনুষ্যকুলে জন্মগ্রহণ করলাম? আমাদের জীবনে প্রকৃত উদ্দেশ্যটা কি? যতদিন বাঁচলাম, খেলাম, দিলাম, দিন কাটালাম, এটাই কি আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য? না। তাহলে আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি? না, আমি যখন ছোট ছিলাম কিছু আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা, তারা তখন বলছে, আরে পড়াশুনো করিস তো? আমি বললাম, না বন্ধু, তা তো করি না। ধুর, তাহলে তো তোর জীবনটাই বেকার। তখন আমি মনে মনে ভাবলাম, তাহলে হয়তো পড়াশুনো করাই হলো আমাদের জীবনে প্রকৃত উদ্দেশ্য। খুব সুন্দরভাবে পড়াশুনো করলাম, এমএসসি পাস করলাম। আবার কিছু বছর পর সেরকম আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা। তারা তখন বলছে, আরে পড়াশুনো করিস তো?
আমি বললাম হ্যাঁ বন্ধু করি, এমএসসি পাস করেছি। বাবা তা হারে চাকরি বাকরি পেয়েছিস? তাহারে চাকরি বাকরি পেয়েছিস? তখন সে বলছে না বন্ধু তা তো পাই। ধুর, তাহলে তো তোর জীবনটাই বেকার, বেকার জীবন। পড়াশুনো করে একটা চাকরি বাকরি পর্যন্ত হয়নি। তখন আমি একটা চাকরি বাকরি পর্যন্ত হয়নি। তখন আমি মনে মনে ভাবলাম তাহলে হয়তো পড়াশোনা করে চাকরি বাকরি করে অর্থ সঞ্চয় করাই হলো আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য। খুব সুন্দর লাখ টাকার চাকরি পেলাম। আবার কিছু বছর পর সেরকম আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা। আরে চাকরি বাকরি পেয়েছিস? বলছে হ্যাঁ বন্ধু পেয়েছি, লাখ টাকার চাকরি। বাহ ভালো। তাহারে বিয়ে থা করেছিস? না বন্ধু তা তো করিনি। তোর জীবনটাই বেকার। চাকরি বাকরি করে বিয়ে থা পর্যন্ত করতে পারিসনি? তখন আমি মনে মনে ভাবলাম তাহলে হয়তো চাকরি বাকরি করে বিয়ে থা করাই হলো আমাদের জীবনে প্রকৃত উদ্দেশ্য। খুব সুন্দর কন্যা দেখে বিবাহ করলাম। আবার কিছুদিন পর সেরকম আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা। তারা তখন বলছে হারে বিয়ে থা করেছিস? হ্যাঁ বন্ধু করেছি। বাবা তাহারে ছেলে পিলে হয়েছে? না বন্ধু তা তো হয়নি। তোর তো তাহলে জীবনটাই বেকার, বিয়ে থা করে একটা ছেলে পিলে পর্যন্ত হয়নি। তখন আমি মনে মনে ভাবলাম তাহলে হয়তো বিয়ে থা করে সন্তান উৎপাদন করাই হলো আমাদের জীবনে প্রকৃত উদ্দেশ্য। একটা সন্তান হলো। আবার কিছু বছর পর সেরকম আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা। হারে ছেলে পিলে হয়েছে? হ্যাঁ বন্ধু হয়েছে। বাবা তাহারে ছেলেকে কোন স্কুলে পড়াস? বন্ধু সরকারি স্কুলে পড়া। ধুর, তাহলে তো তোর জীবনটাই বেকার। ছেলেকে প্রাইভেট স্কুলে ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে। তখন আমি মনে মনে ভাবলাম তাহলে হয়তো ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করাই হলো আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য। ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করলাম। এই করতে করতে আমাদের বয়স কোথায় গিয়ে দাঁড়ালো? বাবা কোথায় গিয়ে দাঁড়ালো? 70, 80, 90 বছর বয়স। তাহলে সে 70, 80, 90 বছর বয়সেও কিন্তু আমাদের জীবনে প্রকৃত উদ্দেশ্যটা কি সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম না। তো আমাদের জীবনে প্রকৃত উদ্দেশ্যটা কি এটা জানার জন্য আপনাকে বেশি শাস্ত্র পড়তে হবে না। এখানে ভগবান গীতাতে কি বলেছে শুনুন। সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সব ধর্ম পরিত্যাগ করে কেবলমাত্র আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে মোক্ষ প্রাপ্তি দেব। তোমাদের গোবিন্দের শরণাগত হতে হবে। কোনো কুকুর বেড়াল ছাগল এরা কিন্তু ভগবানকে প্রাপ্ত করতে পারবে না। একমাত্র এই মনুষ্য জন্ম পেয়েই ভগবানকে প্রাপ্ত করা যায়। তাই আজকে গোকর্ণ তার পিতাকে বললেন যে পিতা আপনি সংসারের মধ্যে থাকতে যেন না, আপনি চলে যান হরিভজন করতে। আদমদেব বলেন ঠিকই বলেছিস বাবা, আমি চলে যাচ্ছি সংসার ছেড়ে হরিভজন করতে। এই বলে আদমদেব তো হরিভজন করতে চলে গেলেন। এবার ধুন্দুগাড়ির পিতা নেই আরো অত্যাচার করতে লাগলো। আরো অত্যাচার করতে লাগলো। একদিন কি হয়েছে, মদ খাবার তো টাকা চায়, তার কাছে কোনো টাকা ছিল।
মায়ের কাছে গেছে, মা টাকা দাও। তখন তার মা বলছে, কেন, টাকা নিয়ে কি করবি? বলছে, মদ খাবো। তখন তার মা বলছে, না না, আমি তোকে মদ খাবার টাকা দিতে পারবো না। এরা ধুন্ধুকারী রেগে তার মাকে মারধর করতে লাগলো। তার মা সব সহ্য না করতে পেরে তাদের বাড়ির পাশে একটি বড় কুয়া ছিল, ওখানে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে দিল। মাতা নেই, পিতা নেই, ধুন্ধুকারী আর অত্যাচার করতে লাগলো। 5 জন বেশ্যাকে নিয়ে এসে ঘরে ঢোকালো। বেশ্যাদেরকে তো খাওয়াতে হবে, তার কাছে কোনো টাকা ছিল না। রাজমহল গিয়েছে, রাজমহল থেকে সোনাধন চুরি করে এনেছে। এখন বেশ্যারা নিজেদের মধ্যে আলোচনা করছে, দেখ দেখ, রাজমহল থেকে সোনাধন চুরি করে এনেছে, দেখ ও ধরা পড়বে, সঙ্গে সঙ্গে আমরাও ধরা পড়বো। তা এক কাজ কর, ওকে মেরে ফেল আর আমাদের এই সোনাধন লুট করে পালিয়ে যায়। এবার বেশ্যারা জ্বলন্ত কয়লা নিয়ে সেই ধুন্ধুকারীর মুখে ভরল, আর সঙ্গে সঙ্গে ধুন্ধুকারীর মৃত্যুবরণ হয়ে গেল। বেশ্যারা নিজেদের মধ্যে ভাগ করে নিলেন সোনাধন এবং পালিয়ে গেলেন। ধুন্ধুকারী হয়ে গেল এক বেদাত্তা। একদিন গোকর্ণ বাড়িতে এসে দেখলেন বাড়িতে তালা লাগানো, কেউ নেই, তাই সে মাটিতেই শুয়ে পড়লেন। এবার রাত যখন 1টা বাজে, তখন সে ধুন্ধুকারীর বেদাত্তা এসে তাকে ভয় দেখাতে লাগলো, তাকে জ্বালাতন করতে লাগলো। তখন গোকর্ণ বলছে, তুমি কে? তুমি আমায় ভয় দেখাচ্ছ, জ্বালাতন করছো, কে তুমি? এবার মা বেদাত্তাকে আর কথা বলতে পারে? পারে। এবার গোকর্ণর পাশেই ছিল একটি কুমণ্ডল, ওই কুমণ্ডলী থেকে জল নিয়ে সে পেদাত্তার দিকে ছুঁড়ে মারল। তখন সে পেদাত্তার কথা শুনতে পেল, ভাই আমি আর কেউ নয়, আমি তোর দাদা ধুন্ধুকারী, আমাকে বেশ্যারা মেলে ফেলেছিল, তাই আমি হয়ে গিয়েছি এক পেদাত্তা। আমাকে তুই উদ্ধার কর ভাই, আমাকে তুই উদ্ধার কর। এবার গোকর্ণ গেলেন গয়াতে, গয়াতে পিণ্ড দান করে এলেন, কিন্তু তাতেও ধুন্ধুকারীর পেদাত্তা উদ্ধার হলো না। এবার আসার পথে কয়েকজন ঋষিবরের সাথে তার দেখা হলো। ওই কয়েকজন ঋষিবরের সাথে দেখা হলো। এবার কয়েকজন ঋষিবরের মধ্যে একজন ঋষি বললেন, তুমি এক কাজ করো গোকর্ণ, তুমি 7 দিন ব্যাপী ভাগবত কথার আয়োজন করো, আর জঙ্গল থেকে বাঁশ কেটে নিয়ে এসো যেখানে 7টা গীত। তো তুমি ওই ভাগবতের আসরে পাশে বসিয়ে দাও। গোকর্ণ তাই করলেন, জঙ্গল থেকে বাঁশ কেটে নিয়ে এলো যেখানে 7টা গীত থাকবে এবং ভাগবতের আসরে পাশে বসিয়ে দিল। এবার প্রথম দিন ভাগবত হলো, পেদাত্তা এসে বাসে বসলো, ভাগবত কথা বিশ্রাম নিল, একটা গীত ফেটে গেল। দ্বিতীয় দিন ভাগবত হলো, পেদাত্তা এসে বাসে বসলো, ভাগবত কথা বিশ্রাম নিল, একটা গীত ফেটে গেল। এইভাবে 7 দিন 7টা গীত ফেটে গেল। বৈকুণ্ঠ থেকে রথ এসে ধুন্ধুকারীর পেদাত্তাকে নিয়ে চলে গেল বৈকুণ্ঠে। এবার তখন সেই গোকর্ণ সেই ঋষিকে জিজ্ঞাসা করলেন, এই গোটা গ্রাম প্রতিবেশী তো সবাই শুনেছে, তবে তারা কেন উদ্ধার হলো না ভাগবত শুনে? তখন ঋষিবার বলছে, দেখবে কেউ মাথা চুলকাচ্ছে, কেউ ভাগবত আসরে ঘুম মারছে, কেউ মশা মারছে, কেউ হাত চুলকাচ্ছে, কেউ পা চুলকাচ্ছে। তো এইভাবে ভাগবত কথা শ্রবণ করলে কিন্তু কোনো ফল লাভ হয়নি। তো তুমি এক কাজ করো, তুমি আবার 7 দিন ব্যাপী ভাগবত কথা আয়োজন করো। এবার গোটা গ্রাম প্রতিবেশী যেন মন দিয়ে শুনে। এবার গোকর্ণ তাই করলেন, 7 দিন ব্যাপী ভাগবত কথা আয়োজন করলেন। এবার গোটা গ্রাম প্রতিবেশী মন দিয়ে শুনলো, আর বৈকুণ্ঠ থেকে রথ এসে গোটা গ্রাম প্রতিবেশীকে নিয়ে চলে গেল বৈকুণ্ঠে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তো এই লীলার মাধ্যমে আমরা কি জানতে পারলাম? আমরা এটাই জানতে পারলাম যে যেমনই ব্যক্তি হোক না কেন, এই ভাগবতের দ্বারা তার পরম কল্যাণ হয়। আপনারা সকলেই জানেন যে আজ সন্ধ্যায় যে ভাগবত
ভাগবতের আয়োজন করা হয়েছিল ঈশ্বর শ্রী শ্রী প্রভাত ঘোষ মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে। তো তিনি আজ আমাদের মধ্যে নেই, তিনি এই ধরাধাম ছেড়ে পরলোক গমন করেছেন। তো এই ব্যাসপীঠ থেকে তার আত্মার শান্তির কামনা করি, তিনি যেন মুক্তি লাভ করেন, আর নিশ্চয়ই তিনি ঊর্ধ্বগতি প্রাপ্ত হবেন, কারণ ভাগবতের জন্য সর্বসামর্থ্যবান। এই বলে ভাগবত কথা, ভগবানের লীলা কথা এখানেই বিশ্রাম রাখলাম। হরি রূপ অনন্ত, হরি কথা অনন্ত, হরি লীলা অনন্ত। এই হরি কথা বলে কোনোদিনও শেষ করা যায় না। চতুর্মুখী ব্রহ্মা চারটে মুখ নিয়ে হরি কথা বলে শেষ করতে পারেনি, তো আমি তো কোনো অধমা। এই বলে আমরা ভাগবত কথা, ভগবানের লীলা কথা এখানে বিশ্রাম রাখলাম। এরপর কীর্তন পরিবেশন করবেন আমার ক্লাসিক্যাল গানের গুরু শ্রী শ্রী অর্চন রায় মহাশয়। আপনারা সকলে শ্রবণ করুন। তা শুন, এখন আমরা আরতি করি, তারপর ভাগবতের বিশ্রাম হবে। হৃদয়ে বসে তোমার মূর্তি করি গিরিধারী, তোমার আরতি হৃদয়ে বসে তোমার মূর্তি করি গিরিধারী, তোমার আরতি, তোমার আরতি, তোমার আরতি করি গিরিধারী, তোমার আরতি। হৃদয়ে বসি তোমার মূর্তি করি গিরিধারী, তোমার আরতি। হৃদয়ে বসি তোমার মূর্তি করি গিরিধারী, তোমার আরতি। সবাই দোনো হাত উপর করো, হরি বল। ও ভাবছি আমি তোমার কাছে কি চাই ভগবান, জীবন আমি তব পদে করেছি অর্পণ। ভাবছি আমি তোমার কাছে